বন্ধুরা তোমরা ফেসবুক প্রোফাইলে ঠিক আছে এখানে তোমরা প্রফেশনাল মুডটা অন করে দিয়েছো, অন করার পরেই রেগুলার ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, ফলোয়ার পাচ্ছে না, কারণ তোমরা একটা কাজ কিন্তু করছো না। সেই কি কাজ চলো আজকে তোমাদের দেখাচ্ছি। সবার প্রথমে তোমাদের আমি আইডিটা দেখাচ্ছি, কদিন আগে ক্রিয়েট করেছি, কত সুন্দর রিচ। ঠিক আছে, দেখো 510টা মতো ফলোয়ার হয়ে গেছে, 72 জনকে আমি কিন্তু ফলো করেছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি চলে আসি, রিচটা একবার দেখে নাও ভাই, কত সুন্দর রিচ, এনগেজমেন্ট সব কিন্তু বাড়ছে। হ্যাঁ, আমি কবে ক্রিয়েট করেছি তোমাদের দেখাচ্ছি এখানে অ্যাবাউট সেকশনে। এটা কিন্তু আমার প্রোফাইল, ঠিক আছে। যারা প্রোফাইলে কাজ করছো, ঠিক আছে, প্রফেশনাল মোডটা অন করে, বুঝতে পারলে তো। তো তারা কিভাবে ফলোয়ার বাড়াবে জেনুইন ভাবে, চলো আমি তোমাদেরকে সেই টিপসটাই দিচ্ছি। তো কি করবে, এখানে অ্যাবাউট সেকশনে চলে আসার পরই তোমরা দেখো আমি কিন্তু এখানে কবে ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছ, ডিসেম্বরের 9 তারিখে। ঠিক আছে, আজকে ক তারিখ, ডিসেম্বরের 25 তারিখ। ভিডিওটা হয়তো আপলোড করছি 26 তারিখে, বুঝতে পারলে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখন হয়তো 16-17 দিন হলো মাত্র। বুঝতে পারছো কত সুন্দর ফলোয়ার বাড়ছে এবং রিচ কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি তোমাদেরকে ভিডিওর শুধু রিলস আপলোড করি, ভিউজ গুলো একবার দেখাচ্ছি। এই 1 ঘন্টা আপলোড করেছি, 1 ঘন্টা আগে 379টা, দেখো 1700, 1800, 1500, মাত্র কটা মাত্র রিলস দিয়েছি, তাতে দেখো কত সুন্দর ভিউজ, 3600। এটা বোধহয় 1K না 1200 মতো ভিউজ হয়েছে। তোমাদের আমি এখানে পোস্ট গিয়ে দেখাচ্ছি উপর দিয়ে তোলার পর। ঠিক আছে, দেখো এটা কতক্ষণ আগে, 1 ঘন্টা হয়েছে। দেখো 1 ঘন্টা আগে কিন্তু প্রাঙ্ক ভিডিও ছাড়ি, তোমরা চাইলে দেখতে পারো, খুব হাসি লাগবে তোমাদের। হ্যাঁ, 1 ঘন্টা আগে এখানে 125টা ভিউজ দেখাচ্ছে, কিন্তু রিয়েল ভিউজটা কিন্তু এখানে দেখাবে, এখনো কাউন্ট হয়নি। দেখো 379টা কিন্তু ভিউজ কিন্তু এখানে চলে এসেছে, বুঝতে পারলে। এবং আরো দেখাচ্ছি এখানে পোস্টে গিয়ে উপর দিয়ে তুলে তুলে আরো দেখাচ্ছি। দেখো এই একটা ভিডিও 2 দিন আগে আপলোড করেছি, এখানে ভিউজ কত দেখাচ্ছে। আরে বাবা, প্লে হয়ে যায়, এটা নিজের ভিডিও নিজে দেখলে হবে না। দেখো 1700। এখানে দেখুন আমার কিন্তু কোনো ভিডিও দেখো নিজে থেকে প্লে হচ্ছে না। নিজের ভিডিও তুমি ফেসবুকে কাজ করো, ইনস্টাগ্রাম বা ফেসবুকে, নিজের ভিডিও নিজের আইডি থেকে দেখলেই রিচ কমে যাবে, আর কিন্তু ইমপ্রেশন পাঠাবে না। সে একটা সেটিং চলো আমি তোমাদের দেখাচ্ছি, তারপরে আমি দেখাবো যে ফলোয়ার কি বাড়বে। দেখো কোনো ভিডিও দেখো নিজে থেকে প্লে হবে না, নেটটাও বেঁচে যাবে, এবং আমার ভিডিও যেহেতু নিজে থেকে প্লে হচ্ছে না, রিচও কিন্তু কমবে না। দেখো অন্য কোনো ভিডিও কিন্তু দেখো প্লে হবে না, এতে করে নেটটাও তোমার বাঁচবে। ঠিক আছে, কোনো ভিডিও প্লে হবে না, তুমি প্লে করবে তবেই কিন্তু প্লে হবে। ঠিক আছে, সেই সেটিংটা কোথায় আছে, উপরে তোমরা এই 3 ডটে প্রেস করবে, 3 ডট বা 3 লাইন আছে না, 3 লাইন আছে, যেটা এখানে প্রেস করবে। তারপর আবার তোমরা উপরে দেখো সেটিং আছে, এই সেটিং অপশনে চলে যেতে পারো, বা উপর দিয়ে তোলার পরই এখানে সেটিং প্রাইভেসি অপশনে চলে আসবে। পেজে কাজ করলে পেজেও দেখবে সেম সেটিং আছে, আবার তোমরা এখানে সেটিং অপশন পেয়ে যাবে। ওকে, সেটিং অপশনে আসার পরই একটু উপর দিয়ে তোলার পরই এখানে পেয়ে যাবে মিডিয়া। এই মিডিয়াতে আসার পরই দেখো এই নিচেটা করে রাখবে, নেভার অটো প্লে ভিডিও। তোমাদের এই মোবাইল ডাটা বা ওয়াইফাই থাকবে, নিচেটা করে রাখলে কোনো ভিডিও আর তোমার কিন্তু নিজে থেকে প্লে হবে না। আর কমেন্টে রিপ্লাই তোমরা কোথা থেকে দিতে যাও বলো তো, এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে যাও। এখান থেকে কি হয়, এখান থেকে কমেন্টে রিপ্লাই গুলো দিতে যাও, আর সঙ্গে সঙ্গে নিজের ভিডিওটা প্লে হয়ে যায়। এই সেটিংটা অন করা থাকলো, কোথা থেকে কমেন্টে রিপ্লাই দেবে এগুলো শিখিয়ে দিচ্ছে। এই ব্যাপারগুলো তোমরা জানো না। প্রোফাইলে চলে আসবে, আসার পর এখানে সি ড্যাশবোর্ডে চলে আসবে। কারণ নিজের ভিডিও বাই নিজে প্লে হয়ে গেলে জীবনে যতই সেটিং অন করো, যতই টিপস ফলো করো, তোমার কিন্তু ফলোয়ার বাড়বে না, ভিডিওতে ভিউজও আসবে না, রিচ কমে যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে, আসার পরে একটা উপর দিয়ে তুলবে, তোলার পরই এখানে তোমরা পেয়ে যাবে যে টুল বলে। ঠিক আছে, টুল অপশনে চলে আসবে। টুল অপশনে আসার পরই দেখতে পাচ্ছ এখানে কি আছে, যে কমেন্ট ম্যানেজার। এই কমেন্ট ম্যানেজারে আসার পরই তোমরা এখানে মারবে, এই ফিল্টারে মারবে। ফিল্টারে মারার পরই এখানে অল, এই অল অপশনে প্রেস করে দেবে। তারপরে যতজন কমেন্ট করেছে সব কিন্তু দেখাবে। আমি কিন্তু কমেন্টে সব রিপ্লাই দিয়ে দিয়েছি বলে দেখো দেখাচ্ছে না। এবার আমি যদি এই আই হ্যাভ নট, ঠিক আছে, রেসপন্স এই অপশনে প্রেস করার পরে এখানে যদি আমি অল করে দিই, তাহলে দেখো সমস্ত কমেন্ট আমি যেগুলো রিপ্লাই দিয়েছি সমস্ত কমেন্ট কিন্তু এখানে দেখাবে। দেখো দেখো সমস্ত দেখতে পাচ্ছ, সমস্ত কমেন্ট কিন্তু এখানে দেখাবে, যত কমেন্ট হয়েছে। তো এখান থেকে তোমরা রিপ্লাই গুলো দেবে যেভাবে দেখালাম, বুঝতে পারলে। এবার চলো, এবার ফলোয়ার কিভাবে বাড়াবে। ফলোয়ার একমাত্র বলে দিচ্ছি, ভালো ভালো ভিডিও দাও, বেস্ট কোয়ালিটি, কারণ কম্পিটিশন বেড়ে গেছে। তুমি যে ভিডিওটা দেখছো মানুষের কাছে সেটা কিরকম প্রোফাইল, মানে কিরকম তাদের পছন্দ হচ্ছে ভিডিওটা, তবেই না তারা শেয়ার করবে, তবেই না লাইক দেবে। যেমন তেমন একটা রিলস বানিয়ে দিলাম, দিয়ে আপলোড করে দিলাম, তা করলে কিন্তু হবে না। সবসময় তোমাদের যেন এই ফলোইংটা কম থাকে আর ফলোয়ারটা যেন বেশি থাকে, এটাও তোমরা খেয়াল রাখবে। অনেকজন কি হয়, ফলোইং অনেকজনকে ফলো করেছে কিন্তু নিজের ফলোয়ার নেই। আর ফলোয়ার গুলো, ঠিক আছে, যে যাদেরকে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সে যেন তোমাকে চিনে থাকে। তুমি এমন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে সে তোমাকে চেনে না, তাহলে ভিডিও আপলোড করলে সে তোমার ভিডিওতে কোনো রিয়াক্টই দেবে না। কিন্তু চেনা শোনা হলে, আশেপাশে গ্রাম হলে, তোমাকে যারা চেনে সেই, ঠিক আছে, জেনুইন ফলোয়ার গুলো থাকলে তারা কিন্তু প্রথমে ভালোবাসা দেবে ভিডিওটা আপলোড করার পর, যার ফলে তোমার চেনাশোনা ফলোয়ার গুলো যখনই ভালোবাসা দেবে তখন ভিডিওটা আদার্স অডিয়েন্সের কাছে কিন্তু রিকমেন্ডেশনে ফেলবে, শর্ট ফিডে ফেলে দেবে। এইভাবে যেটা শর্ট ফিড আছে, এই যে রিলস এর মধ্যে ফেলে দেবে, এখানের মধ্যে ফেলে দেবে। ঠিক আছে, এখানের মধ্যে ফেলে দেবে, যখনই দেখবে নিজের ফলোয়ার গুলো ভিডিও দেখছে। এবার তোমরা কি করছো, খুব ফলোয়ার বাড়িয়ে নিচ্ছ, একে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফলোয়ার প্রচুর বাড়িয়ে নিচ্ছ, কিন্তু কি হচ্ছে তোমাদের, তারা কিন্তু তোমার ভিডিও দেখছে না। কেন? কারণ তোমাকে সে চেনে না, বুঝতে পারলে। সেই জন্য এই কাজটা করবে না। এই কাজটা কিন্তু আমি করিনি। আমি যতজনকে ফলো করেছি, দেখো এখানে 71 জন আছে, 72 জনকে ফলো করেছি। তো সব এগুলো সব কিন্তু আমার আশেপাশে গ্রামের মানুষজন, দিদি, ভাই, বোন, জেঠা, কাকু, জেঠু, বুঝতে পারলে, সমস্ত সবাই আমাকে চেনে।
এমন কোনো ব্যক্তি নেই এখানে যে আমাকে চেনে না, আমি তাদেরকে শুধু ফলো পাঠিয়েছি, সে যাতে আমার ভিডিওগুলো দেখে। সে দেখার ফলে কি, ঠিক আছে, আমার ফলোয়ার দেখো মাত্র কত 510টা ফলোয়ার, কিন্তু ভিউজ দেখো 1K উপর আসছে। তার মানে আমার এই ফলোয়ার কোটাও ভিডিও দেখছে, তাছাড়াও আদার্স অডিয়েন্সরাও কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দেখছে। আদার্স অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন বাড়া যাবে। চলো এগুলো বকা বাদ দাও, এবার ফলোয়ার কেউ বাড়াবে সব মোটামুটি বলে দিলাম। আর একটা সেটিং আছে, একটা কাজ তোমরা করবে, সেটা কি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে, আসার পরই ওপর দিয়ে তুলবে, নিচে টুল অপশনে চলে আসবে, যেটা দেখালাম না, এই টুল অপশনে চলে আসবে। দেখতে পাচ্ছ আমি এখানে স্টারটা কিন্তু আমার অন হয়ে যাবে, ঠিক আছে, দেখে নাও তোমরা। মানে সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতো 500 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র দেখো পেজ মানে আইডিটার বয়স এখনো 30 দিন হয়নি, 1 মাস হয়নি বলে এটা কমপ্লিট হয়ে গেলেই আমি কিন্তু স্টার্ট ডাউন করে ফেলবো, ঠিক আছে। তো চলো তোমরা কি করবে, এখানে এই টুল অপশনে চলে আসবে। এই টুল অপশনে আসার পরেই দেখবে এখানে তোমাদের আছে ইনভাইট পিপল টু কানেক্ট। এই ইনভাইট পিপল টু কানেক্ট অপশনে প্রেস করার পর তোমার চ্যানেল শুনে যারা আছে তাদেরকে শুধু অ্যাড ফ্রেন্ড অপশনে প্রেস করবে। তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট তারা অ্যাকসেপ্ট করলে তোমার ফলোয়ারটা বাড়বে, চ্যানেল শোনার মধ্যে করবে, কিন্তু বাকি কিন্তু করা যাবে না, ঠিক আছে। তারপরে তোমরা দেখো সব থেকে ইম্পর্টেন্ট যে সেটিংটা সেটা হচ্ছে দেখো এটা, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে করতে হবে। তোমার ভিডিওগুলি দেখবে এখানে নিচেই শো করাবে, আর তোমরা এখানে ইনভাইট অপশনে প্রেস করে দেবে। এখানে কি বলছে তোমরা ভালো করে লক্ষ্য করো, ইনভাইট পিপল হু রিচ, বলছে ইনভাইট করো এই ভিডিওগুলোর মাধ্যমে তোমার আদার্স অডিয়েন্সের কাছে ইনভাইট করো ভিডিওগুলো, ঠিক আছে, বুঝতে পারছো। সেন এ connection, invite to people who reach to your post but who does not correctly like or follow you, ঠিক আছে, যারা তোমাকে ফলো করবে তোমার ভিডিওটা পছন্দ হলে, সেজন্য তোমরা কি করবে, ইনভাইট অপশনে প্রেস করো। প্রতিদিন একবার করে আসবে, আর এখানে দেখবো অনেক ভিডিও তোমার শো করাবে, এখানে ইনভাইট অপশনে প্রেস করবে, তাহলে কিন্তু এটা ইনভাইট চলে গেল একটা ব্যক্তির কাছে, বুঝতে পারলে। তো এইভাবে কিন্তু এই সেটিং গুলো করো, দেখো প্রচুর ফলোয়ার বাড়বে। তোমার ফলোয়ার ছাড়াও আদার্স অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পাঠাবে, যখন আমি ইনভাইট পাঠিয়ে দিলাম, তার যদি ভালো লাগে সে লাইক করবে, কমেন্ট করবে, এইভাবে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে, বুঝতে পারলে। তো আমি যেভাবে বলছি, আমি যেভাবে আমার আইডিটা গ্রো করছি, এইভাবে কাজ করো, তোমরা কিন্তু গ্রো করতে পারবে। আশা করি বুঝতে পারলে যে কিভাবে ফলোয়ার বাড়াবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অনেক ফলোয়ার বাড়ানোর ভিডিও দেখবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কে ফেক টিপস দিচ্ছে, কে ভুল টিপ ভালো মানে ঠিক সঠিক টিপস দিচ্ছে, কারণ এতদিন তোমরা কাজ করছো, মিনিমাম জিনিসটা তো বুঝতে পারছো। চলো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বারবার বলছি লাইক করো, এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে কোনো নতুন কোনো ভিডিওতে।